আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মনে আছে আপনার ইন্টার্নশিপ রিপোর্টের কথা? কি লিখেছিলেন? আমরা আমাদের শিক্ষা বা কর্মজীবনে ২ ধরনের রিপোর্ট কম বেশি সবাই লিখে থাকি। একটি হচ্ছে ইন্টার্নশিপ রিপোর্ট এবং অন্যটি হচ্ছে রিসার্চ রিপোর্ট। আমাদের স্টুডেন্টরা প্রায় সময়ই তাদের ইন্টার্নশিপ রিপোর্টের রিসার্চ রিপোর্ট তৈরি করে থাকেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ২ ধরনের রিপোর্টের উদ্দেশ্য, কাঠামো এবং গবেষণার পদ্ধতি একেবারেই ভিন্ন। তাই আজ আমি আপনাদের সাথে ইন্টার্নশিপ রিপোর্ট এবং রিসার্চ রিপোর্টের মধ্যকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তাহলে ইন্টার্নশিপ রিপোর্ট কি? একটি প্রতিষ্ঠানে আপনি যখন কাজ শুরু করেন বা ইন্টার্নশিপ শুরু করেন, এই কাজের বাস্তবিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখিত প্রতিবেদনই হচ্ছে মূলত ইন্টার্নশিপ রিপোর্ট। প্রতিষ্ঠানে থাকাকালীন আমরা কি শিখেছি, কি কাজ করেছি, আমাদের অভিজ্ঞতা কেমন ছিল, এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় মূলত ইন্টার্নশিপ রিপোর্টে। ধরুন আপনি বিবিএ শেষ করে একটি এমএনসিতে ৩ মাসের ইন্টার্নশিপ শুরু করেছেন। তাহলে আপনার রিপোর্টে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে? আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন, কি ধরনের কাজ করেছেন, কি কি শিখেছেন, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ইত্যাদি, এই বিষয়গুলো আপনাকে আপনার ইন্টার্নশিপ রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে। তাহলে অন্যদিকে রিসার্চ রিপোর্ট কি? দেখুন, নতুন নতুন তথ্য খুঁজে বের করা বা জ্ঞান খুঁজে বের করার জন্য বা নতুন নতুন সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য যখন একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয় এবং এই গবেষণা কার্যক্রমের লিখিত প্রতিবেদনই হচ্ছে রিসার্চ রিপোর্ট। এখানে কোশ্চেনের সার্ভে করা হয়, ইন্টারভিউ নেওয়া হয়, ডেটা অ্যানালাইসিস করা হয় এবং এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এটি সাধারণত একাডেমিক রিসার্চ বা জার্নালে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। আমাদের বিজনেস টার্মস বইতে ইন্টার্নশিপ রিপোর্ট এবং রিসার্চ রিপোর্ট লেখার সম্পূর্ণ গাইডলাইন চ্যাপ্টার 7 এ দেওয়া আছে। আপনি চাইলে সেই বই থেকেও বিস্তারিত নিয়ম এবং কাঠামো দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।